দুধ জাল করা ঝামেলা ছাড়া মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট ক্যারামেল এগ পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা অনেকেই মোটামুটি পুডিং তৈরি করতে পারি, তবে পারফেক্ট একটি ক্যারামেল এগ পুডিং তৈরি করতে অনেকেই পারি না। আমার আজকের এই রেসিপিটি দেখার পরে যারা পুডিং তৈরি করতে পারে না তাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1/4 কাপ চিনি। ক্যারামেল তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটি ননস্টিক পাত্র ব্যবহার করার জন্য। চিনিটা দেওয়ার পরে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। চিনি মেল্ট হওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলের কালারও আসতে শুরু করবে। দেখতে পাচ্ছেন যখন ঠিক এরকম কালার আসতে শুরু করেছে তখন আমি সঙ্গে সঙ্গে চুলাটিকে লোতে করে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। যখন ঠিক এরকম একটি লাইট ব্রাউন কালার চলে আসছে, ক্যারামেলটাকে আমি সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একদমই দেরি না করে সঙ্গে সঙ্গে মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। এই কাজটি যত দ্রুত সম্ভব করতে হবে, একদমই দেরি করা যাবে না। এবং যত দ্রুত সম্ভব মোল্ডটিকে এভাবে ঘুরিয়ে মোল্ডের তলায় ক্যারামেলটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। ভালোভাবে স্প্রেড করা হয়ে গিয়েছে। এবার মোল্ডটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। এবার এখানে একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। 2 কাপ পানির জন্য 1 কাপ গুঁড়া দুধই এনাফ, এটাই কিন্তু সঠিক মেজারমেন্ট। এবার আমি পানির সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, গুঁড়া দুধের যেন কোনো দলা অংশ এর মধ্যে না থাকে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে, পুডিং তৈরির 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমার কাছে 1/2 কাপ চিনির মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে। আপনাদের কাছে যদি কম বেশি মনে হয় তাহলে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে হুইস্ক করে ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে ডিমের যেন কোনো লাম্পস না থাকে, অন্যদিকে চিনিটাও যেন পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায়। আবার অতিরিক্ত ফেটিয়ে বাবলস ক্রিয়েট করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা সফট হবে না। এবার এই ডিমের মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি গুঁড়া দুধের মিশ্রণের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে পুডিংয়ের মধ্যে থেকে আর ডিমের গন্ধটা আসবে না। আবারও হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পুডিংয়ের জন্য আমার এই মিশ্রণটা একদম রেডি। এবার পুডিংটা সেট করার পালা। এইদিকে মোল্ডের মধ্যে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলে কিন্তু একটুও লেগে আসছে না। এবারে পুডিংয়ের মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পুডিংয়ের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মিশ্রণটা ছেঁকে দিতে হবে, তাহলে পুডিংটা অনেক বেশি সফট হয়, পুডিংয়ের মধ্যে কোনো লাম্পস থাকে না। দেখতেই পাচ্ছেন ছাঁকনির মধ্যে ডিমের কিছুটা লাম্পস রয়ে গেছে, এগুলো আমি ফেলে দিব। এইবারে পুডিংয়ের মোল্ডটি আমি মোল্ডের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের মোল্ডের ঢাকনা যদি না থাকে তাহলে একটা সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিবেন। এতে করে ভাপের পানিটা পুডিংয়ের মোল্ডের মধ্যে ঢুকতে পারবে না, ফলে পুডিংটা খুব ভালোভাবে স্টিম করা যাবে। পুডিংটা স্টিম করার জন্য বা সেট করার জন্য চুলায় একটি হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বরাবর দিয়ে দিয়েছি আমি নর্মাল ঠান্ডা পানি। এরপরে পুডিংয়ের মোল্ডটা আমি বসিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাও একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। চুলাটিকে জ্বালিয়ে পুডিংটাকে স্টিম করে নিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আমি একটু চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট। এবারে মোল্ডটিকে চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে পুডিংটাকে সেট করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে সেট করে নিয়ে মোল্ড আউট করতে হবে, এছাড়া কিন্তু পুডিংটা মোল্ড আউট করা যাবে না। একটি নাইফের সাহায্যে মোল্ডের সাইড থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিলাম। এরপর আমি ঠিক এইভাবে ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা কত পারফেক্টলি জমেছে। যেমন জিগলি তেমন সফট, তেমনই খেতে মজা হয়েছে। আমি একটু আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। ভেতরটাও দেখুন কত পারফেক্ট হয়েছে।
একদমই সফট এবং ক্রিমি। এইভাবে পুডিং বানালে আশা করছি আপনাদেরও পুডিং তৈরি করতে আর কোনো প্রবলেম হবে না। একদমই পারফেক্ট টেক্সচার এবং পারফেক্ট স্বাদের একটি ক্যারামেল এগ পুডিং তৈরি করে নিতে পারবেন। পুডিংটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমাকে আর বেশি কিছু বলতেই হবে না। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।